পাণ্ডবেশ্বরে উত্তেজনা, বিজেপি প্রার্থীকে ঘিরে মহিলাদের বিক্ষোভ। ভোটার তালিকা নিয়ে প্রশ্ন। পাণ্ডবেশ্বর বিধানসভায় ভোটের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই দুর্গাপুর থেকে ফরিদপুর ব্লকের জগন্নাথপুর এলাকায় এক বিক্ষোভের ঘটনা সামনে আসে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে কিছু মহিলা রাস্তায় নেমে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে ঘিরে ঝাড়ু হাতে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয় এবং স্লোগান শোনা যায়। স্থানীয় কয়েকজন মহিলার দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করা সত্ত্বেও হঠাৎ তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নেমেছেন। এক মহিলা বলেন, নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে আমরা প্রশ্ন তুলতেই এইভাবে প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছি। আরাফাতুন্নি বিবি নামে এক বাসিন্দার কথায় আমাদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তারই জবাব চাইছি। অন্যদিকে ঘটনাস্থলে উপস্থিত কিছু মানুষের মতে প্রার্থীকে ঘিরে বিক্ষোভের জেরে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে, তবে বিষয়টি নিয়ে ভিন্ন মত সামনে এসেছে। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি এই ঘটনাকে বড় করে দেখতে চাননি। তার বক্তব্য, কিছু মহিলা ঝাড়ু নিয়ে প্রতিবাদ করেছিলেন, তবে এর আগে অনেকেই আমাকে স্বাগত জানিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির সমালোচনা করেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন উঠছে এবং এই ক্ষোভ তারই বহিঃপ্রকাশ। পুরো ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে, তবে ভোটার তালিকা সংক্রান্ত অভিযোগ ও তার সমাধানই এখন এলাকাবাসীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমাদেরকে ভোটার নাম কেন কেটে দিলে, আমাদের নাম কেন কাটলে? ঝাঁটা দেখাবো না তো কি করবো? ওদিকে শরবত খাওয়াবো? আমরা কি শরবত খাবো ওকে? আপনার নাম কেটেছে? হ্যাঁ, আমার নাম কেটে দিয়েছে। আমাদের নাম কি জন্য কাটলে? আমরা তো বরাবর ভোট দিয়েছি। আমরা মুসলিম বেটি, কেন ভোট মুসলিম তো কাটলে? কি নাম আপনার? হাসিনা বিবি। ফরিদপুর ব্লকে জগন্নাথপুর এলাকায় আপনাকে বেশ কিছু মহিলা মানে ঝাঁটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল। আগে তো বেশ কিছু মহিলা মিষ্টি খাওয়ালো, ফুল ছড়ালো, সেটা আপনারা খবর করছেন না। হ্যাঁ, মাইনরিটি অঞ্চলে কিছু মহিলা 25-30 জন মহিলা নিশ্চয়ই ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছিল এবং ওরা ভাবলো যে ঝাঁটা নিয়ে দাঁড়িয়েছে বলে আমি যাবো না, কিন্তু আমি গেছি। ওরা ঝাঁটা দেখিয়েছে, আমি প্রণাম করে চলে এসেছি এবং আমার কোনো দুঃখ নেই, কোনো অনুতাপ নেই। কেননা আপনারা জানেন যে পুরুষ শাসিত সমাজে এখনো পুরুষরা মহিলাদেরকে দিয়ে তাদের ইচ্ছা মতো কাজ করায়। ওই অঞ্চলে বেশ কিছু লোকেরা আছে যারা নরেন্দ্রনাথ চক্রবর্তীর নির্দেশ আছে যে ওনাকে আটকাতে হবে, সেটা নিজেরা পারেনি, তাই ঘরের মহিলাদেরকে বলেছে ঝাঁটা দেখানো। ঝাঁটা দেখিয়েছে, ঠিক আছে, এটা তো ওরা খুশি। কিন্তু আমি চাইবো যে এই যে মহিলা, মাইনরিটি মহিলা যারা আছে, আগামী দিনে তাদের হাতে ঝাঁটা থাকবে না, আগামী দিনে তাদের হাতে কম্পিউটার থাকবে, তারা পড়াশোনা করবে, তারা প্রফেসর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে এবং দেশ গড়ার যে আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হবে তাদেরকে নিয়ে। আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। দেখুন, এটা হলো একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। গোটা বাংলার মানুষ ফুঁসছে দুঃখে, কষ্টে, হতাশায়, ক্ষোভে। মানুষ 23 তারিখে 29 তারিখে বিজেপির এই অত্যাচার, বিজেপির দিল্লির জমিদারদের এই অনাচার, এই মানুষকে সন্ত্রস্ত, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের নাম কেটে দেওয়া, মানুষকে বেনাগরিকত্ব করা, এই অন্যায় কেউ চাপা দিয়ে রেখেছে, ভোটের বাক্সে প্রতিফলন হবে, আর কেউ ক্ষোভ দেখিয়ে ফেলেছে।